এই খামার লাগে যদি মুই চাইতাম যে এটার মাঝে গ্যাস ভরিয়া 2500-2000 টাকা নিতাম তো আরামসে নিতে পারলাম মনে আর প্রায় মেকানিক্স বাইরে নিতে হলে ইলা নেন গতিকে আপনি নিতে সাবধান থাকবা। ফ্রিজের মধ্যে লাইট জ্বলে ঠান্ডা হয় না, তো এর কারণ এটা নাই যে গ্যাস নাই, ফ্রিজের মধ্যে লাইট জ্বলে কিন্তু ঠান্ডা হয় না। তো আজ আপনি তোর সামনে এই ফ্রিজের যেটা প্রবলেম আছে এটা আইডেন্টিফাই করবো। তো আমি কইতাম চাই ফ্রিজের মধ্যে লাইট জ্বলে ঠান্ডা হয় না, তো এর কারণ এটা নাই যে গ্যাস নাই। তো প্রায় মানুষ বেশিরভাগ জানেন যে ফ্রিজের মধ্যে লাইট জ্বলে ঠান্ডা হয় না, এর কারণ হয়ে গিয়া গ্যাস নাই। এগুলা কিছু নাই। তো বিভিন্ন সময় এইরকম ব্যবহারের মাঝে আপনি প্রায় মেকানিক্স বলে গ্যাস ভরিয়া গ্যাসের চার্জার পৌঁছাও নিয়ে গিয়া। তো আজ আমি তোরে দেখাইমো যে ফ্রিজের মধ্যে দেখো এই যেটা ফ্রিজের মধ্যে লাইট জ্বলে কিন্তু এটার মধ্যে কোনো ধরনের ঠান্ডা হয় না। যে বেমার কিতা কিতা হয় কি হিসেবে তারা চেক করতে লাগে। তো সারা মাসটা আমরা ফ্রিজের ব্যাক সাইডে আই দিব, যেটা আছে সেটা বলতে দিলাম। তো আমি আই গেলাম ফ্রিজের ব্যাক সাইডে দেখতে হইতে। তো ব্যাক সাইডের মধ্যে সারা মাসটা আপনি আইয়া ফ্রিজ কারেন্টও লাগে সেইভাবে যে আপনি এই যেটা মোটর আছে এটার কম্প্রেসার এটা চলে নিয়ে না, এটা চললে আপনি করে আওয়াজ শুনবাই। ইয়াতো ফির এটার মাঝে আদ দিলেও গম পাইবাই যে এটা জিনজিনে খাফের। কিন্তু এই ফ্রিজের মাঝে লাইট জ্বলে কিন্তু এটা বিলকুল কোনো সাউন্ড নাই আর আদ দিয়েও জিনজিনে খাফেন না। তো সারা মাসটা এটার মাঝে আমরা একটা দুইটা জিনিস লাগাই থাকে, যেটা হয় রিলের ওভারলোডার, যেটা ওটার আমরা চেক করবো। বেশিরভাগ এই দুইটা যাইবার চান্স থাকে 80%। তো আমি এই টাঙ্কিটা খুলিয়া বাহরিলাইছি আর এখন এই যেটা কাপ আছে এইটা আমরা খুলবো ফ্রিজ কারেন্টের মাঝে খুলিয়া খামটা করবা। তো এই দুটা জিনিস আমি চেক কি হিসেবে করতে লাগে এই ভিতরে দেখাইবো। এই নাটটা খুলিলে এই খাকটা ভরি হয়ে যাব। খাকটা খুলে গেছে আর খোলার পরে এইখানে মাঝে আমরা স্ক্রুড্রাইভার যে হিসেবে মামুত্র ধরেন দেখাও। তো এইটা হইল কি তার রিলে দেখতে হয়, রিলেটা খুলিয়ে আইছে আর তোলে হইল গিয়া ওভারলোডার, যেটা OLP হয় ইয়া ওভারলোডার হয়। এই দুটা মানে মাঝে বেশিরভাগ এই একটা ওটা জিনিস যেটা এটা খারাপ হয়। তো এটা খাম কিতা করে যে সময় আপনি তোর এই মোটরে কোনো সময় বেশ কারেন্ট যদি লইলে ইয়া বেশ গরম হয়ে যায়, তো এটা কিতা করে 3 মিনিটের লাগিন কারেন্ট মানে বন্ধ করে কারেন্টের রেস্ট দেয়। তো এটা দেখতে হয় এটার মধ্যে জ্বলামুখে তোলা সিন দেখা যায়। তো সেটা ফার্স্টে এইটা আমরা চেক করবো, 80% ওটা দেওয়ার চান্স থাকে। আমি এখন মাল্টিমিটার দিয়ে চেক করবো। মাল্টিমিটারে মানে এই দুটা পয়েন্ট যদি একখানে হরে দিয়ে তখন মাল্টিমিটার পয়েন্ট উঠিব আর রাখিব। আর এই যে ওভারলোডার যেটা এটা হইলে কি এক পয়েন্ট আর ওগুলি কি এক পয়েন্ট ও দুটার মধ্যে লাগাইমু। দেখতে পাই তারা এই ওভারলোডারে বিলকুল হার্ম করেন না, মানে বন্ধ হয়ে গেছে, মানে কোনো তার কন্টিনিউটি আর না। দেখতে পাই তারা মানে এই ওভারলোডারটা জ্বলি গেছে। তো এই ওভারলোডারটা আবার ঠেকা মারিও চাইমু, কোনো সময় ফাঁসিও যায়। তো দেখতে পাই তারা ডাইরেক্টলি কোনো জায়গায় কাম করে না এই ওভারলোডারটা। কিন্তু এই ওভারলোডার খারাপ হওয়ার আরও কারণ থাকে, প্রায় সময় এমনিও খারাপ হয়। প্রায় সময় কিন্তু এই কম্প্রেসার জন্য আপনার খারাপ হয়ে যায়, মানে মোটর যোগু এগুলো খারাপ হইলে আপনার এই ওভারলোডার খারাপ হয়। তো আগুরে এখন আমরা চেক করবো। এটার মধ্যে দেখতে পাই এর মধ্যে 3 পয়েন্ট আছে। ও দেখেন 3 পয়েন্ট আছে। তো 3 পয়েন্টে আমরা চেক করবো। এই মাল্টিমিটার ওনার রাখিব দিব, দেখি মাল্টিমিটার মধ্যে পয়েন্ট আইব আর রাখিব। মানে এই 3 পয়েন্টের মাঝে এক পয়েন্ট যে কোনো এক পয়েন্ট লাগাই বডিত এক লাইন লাগাইমু। তখন ওগুলি কি বডি আর ওগুলি কম্প্রেসরের এক পয়েন্ট যেমন কোনো পয়েন্ট আইন হবো। দেখো মাল্টিমিটার মধ্যে কোনো পয়েন্ট আইন না। এখন আরেকগুত লাগাইমু, ওই দেখাও ও খুঁটা বদলে আরেকগুত লাগাইমু। এটার মাঝে কোনো পয়েন্ট আইন না। আর এখন এই তলাটাত লাগাইমু, মানে ও 3 পয়েন্টের মাঝে মানে কোনো পয়েন্ট আন না। সারা ফার্স্টে আমরা এটা চেক করতে লাগে যে এই কম্প্রেসারটা বডি হয়েছে না, কম্প্রেসারটা খারাপ হলে এটা বডি হইব। তার মানে এই কম্প্রেসারটা বডি হয়েছে না। এখন আমরা নয়া একটা ওভারলোডার লাগাই দেখবো। এখন ওই দেখতে হইতে আমরা নয়া OLP আছে ওভারলোডার, এটার মধ্যে আমরা চেক করবো। দেখতে হইতে এটার মধ্যে লাগানোর লগে লগে মিটারের পয়েন্ট আইছে। এখন এই OLPটা এটার মধ্যে লাগাই আরেকটা জিনিস চেক করবো। প্রায় সময় কিন্তু এই কম্প্রেসারে ওভার কারেন্ট লইলেও আপনার তোর এই OLP জ্বলার কারণ হয়। আমি ওইটা লাগাই দিই, এর বাদে চেক করবো যে কম্প্রেসারে ওভার কারেন্ট লোন নি। তো OLPটা আমি দেখতে হইতে লাগাই দিয়েছে, লাগানি খুলে একদম সোজা। আর বাদে রিলে ওই চেক করছি না, রিলে খুব কমও খারাপ হয় যেহেতু OLP খারাপ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে কারেন্ট চেক করবো যে কম্প্রেসারে কারেন্ট বেশি লোনি না। তো কারেন্ট চেক করতে হইলে আমরা এই যে মাল্টিমিটার আছে, মাল্টিমিটারটা আমি এম্পিয়ার মোডও রাখিয়া তার যে কোনো একটা আর ফেজ আর নিউট্রাল ওগুলোর মাঝে থেকে পাস করবো। এ সময় আমরা মিটার মাঝে কারেন্ট শো করবো যে ফ্রিজে কতক্ষণ কারেন্ট লয়। প্রায় মাল্টিমিটারটা আমি ইকেনের মাঝে এক আর ওগুর ভিতরে হারাইয়া মানে লাগিয়ে থইছি। এখন এটা মানে ভোল্টেজ এম্পিয়ার শো করবো কতক্ষণ কারেন্ট না খার সুইচ দাও। তো যদি আপনি তোর কম্প্রেসারে যদি বেশ কারেন্ট খায় এর কারণেও ওভারলোডার খারাপ হইতে পারে। তো এইটাও আমি চেক করবো। এখন সুইচ দিয়েছি, কম্প্রেসারটা চালু হইব। তো হতে একটা ফ্রিজ চালু হয়ে গেছে, আপনার কম্প্রেসারের আওয়াজ এখানে মাঝে হতে একটা। আমি এখন এম্পিয়ার চেক করবো। যখন এম্পিয়ারে দিলেছি তো দেখা হইতে 0.21 এম্পিয়ার শো করে। তো দেখা হইতে একদম কম এম্পিয়ার এটার মাঝে শো করে 0.1 या 0.234 এম্পিয়ার শো করবো। তো হর ফ্রিজের মাঝে এই একটা স্টিকার আছে যেটার মাঝে লেখা থাকবো 0.5 0.5 এম্পিয়ার 0.4 এম্পিয়ার। দেখতে হইতে আপনি তোর গ্রস ভলিউম 180 লিটার 190 লিটার ওই হিসাবে মানে 0.54 সামথিং এই হিসাবে থাকবো। তো এইটার মাঝে হবে
0.1 দেখা মানে কম্প্রেসারের কোনো শর্টেজ নাই ইয়া কম্প্রেসারের মধ্যে কোনো ট্রাবল নাই। তো ও আসলে ছোটো মোটো একটা ভিডিও যেটা মাঝে আমি আপনাদের দেখাইলাম যে খালি ফ্রিজ ঠান্ডা হয় না এর কারণ যে খালি গ্যাস নাই ইলা কিছু নাই। তো এই কারণের কারণে বহুতো গ্যাস বরং গিয়া বহুতো মেকানিক্স হলে গ্যাস ভরিয়েও টেকা লইয়া যায় গিয়া। তো দেখতে পারলে সিম্পল একটা মামলিক প্রবলেম মামলিক এই ওএলপি ওভারলোডের কারণে কমপ্লিট ফ্রিজটা বন্ধ হয়ে আছে। তো এই খামার লাগে যদি মুই চাইতাম যে এটার মধ্যে গ্যাস ভরিয়া 2500-2000 টাকা নিতাম তো আরামসে নিতে পারলাম মনে। আর প্রায় মেকানিক্স বাইরে নিতে হলে ইলা নেন, গতিকে আপনি সাবধান থাকবা। আপনি তো ফ্রিজে এইরকম সাউন্ড করে শুনতে হইতে এইরকম যখন কম্প্রেসারে সাউন্ড করে তাহলে আপনি তো ফ্রিজের মধ্যে কম্প্রেসার ঠিক আছে, এভরিথিং ঠিক আছে, তাহলে গ্যাস নাই। যদি আপনি তো ফ্রিজের মধ্যে ভিতরে লাইট জ্বলে কোনো ধরনের মোটরে করে সাউন্ড করে না, ইয়া মোটরের মধ্যে আপনি তাহলে আর দিলেও গম পাইবে মোটরে জিন করে মানে ভাইব্রেশন করবো, তো বুঝাইবে যে মোটর চলে এতে গ্যাস নাই। তো প্রায় মানুষে ভাবেন ফ্রিজ না ঠান্ডা হইলেও যে গ্যাস নাই ইলা কিছু না। আর ওলাও প্রবলেমের কারণে বহুতে মানুষে 1500-2000 ইয়া 2500 টাকাও বুকুই না। প্রায় মেকানিক্স হলেও এই খামর লাগিন কাস্টমার তো আর জানেন না, আপনি তো মানে গ্যাস ভরিয়ে গ্যাসের চার্জ করিয়ে লইয়া যাইন গিয়া। তো আসলে ছোটো মোটো একটা ইনফরমেশন আশা করি এখন তোর ভালো লাগবো। ভালো লাগলে শেয়ার করবা, এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।